Students, আজ আমরা একটা নতুন জিনিস শিখবো। আমরা দেখো ধীরে ধীরে আমরা টেন্স শিখেছি, ভয়েস শিখেছি এবং ভয়েসের আমাদের যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটাই শেখানো আছে, তার আমরা কিছু প্র্যাকটিসও করেছি। যদি তোমাদের মনে হয় যে একটু ভয়েসের আরো কিছু প্র্যাকটিস প্রয়োজন, তোমরা কমেন্টে লিখো, আমরা তাহলে ভয়েসের প্র্যাকটিস নিয়ে আর একটা ক্লাস নেব। আজকে যেটা শিখবো, যেটা প্রত্যেকটা স্টুডেন্ট অনেকে খুব পছন্দ করে, অনেকে খুব ভয় পায়, সেটা হচ্ছে আমরা যেটা নামে চিনি অ্যাকচুয়ালি ডিগ্রি বলে চিনি, কিন্তু অ্যাকচুয়ালি নাম হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। মানে অ্যাডজেক্টিভের তুলনা। কেমন তুলনা? কোনো অ্যাডজেক্টিভ ভালো হয়, আর একটু ভালো হয়, খুব ভালো হয়। এর তিনটে ভাগ আছে। একটা আছে পজিটিভ, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি বলা হয়, আর একটাকে বলা হয় কম্পারেটিভ, আর একটাকে বলা হয় সুপারলেটিভ। তিনটে ভাগ আছে। পজিটিভ মানে, একটা উদাহরণ দিয়ে যদি দেখাতে পারি, গুড। মানে একটা অ্যাডজেক্টিভ, অ্যাকচুয়ালি আমরা যে অ্যাডজেক্টিভ গুলো চিনি প্রত্যেকটা অ্যাডজেক্টিভে পজিটিভের ভিতরে আছে। এবার এর ভালো মন্দ আছে, কম্পারিজন, তুলনা। তাহলে যদি গুড হয় ভালো, তার থেকে যদি একটু ভালো হয় সেটা বলছে কম্পারেটিভ। কারোর থেকে যদি একটু ভালো হয় তাহলে গুডটা কেমন কি হয়ে যাচ্ছে, বেটার। আর সবার থেকে ভালো মানে ওর থেকে ভালো আর কিছুই হয় না, সেটা হয়ে গেলে কি হয়, বেস্ট। এটা আমরা কিন্তু কম বেশি এটা জানি। এবার আমাকে এই কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ তোমরা যে কোনো বইতে পেয়ে যাবে। তাছাড়াও আমরা নোটসটা আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, ওই চ্যানেলে আমরা এই কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এর একটা লিঙ্ক দিয়ে দেবো। তোমরা পারলে ওটা একটু মুখস্থ করো, কারণ একটু জানা না থাকলে তো নিজেরাই লিখতে গেলে পারবে না। বা তোমরা যে কোনো গুগল থেকে যে কোনো জায়গা থেকে এটা পেয়ে যাবে, এটা খুব হার্ড জিনিস না। তাহলে আমাকে আগে জানতে হবে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি ক প্রকার। তিন প্রকার: একটা পজিটিভ, একটা কম্পারেটিভ, একটা সুপারলেটিভ। পজিটিভ মানে যেটা আমরা অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ হিসেবে যেটা চিনি। কম্পারেটিভ মানে হচ্ছে কম্পেয়ার করা কারোর সঙ্গে, যে তোমার থেকে আমি ভালো, আমার থেকে তুমি ভালো, এই যে একজনের সঙ্গে একজনের তুলনা করা, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ মানে যে সুপার, সোজা কথা, সব থেকে ভালো, সব থেকে বেস্ট, সব থেকে খারাপ, মানে যে কোনো দিক থেকে সব থেকে যেটা হবে সেটাই হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এবার আমাকে কিছু বেসিক জানতে হবে যে এইগুলো পজিটিভ থেকে কম্পারেটিভ কিভাবে কিভাবে হয়, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ কিভাবে হয়। যেমন ধরো একটা আমি ওয়ার্ড লিখি, লং। লং, এই যেমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো একটু অন্যরকম হয়, যেমন গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওটস, ডব্লিউ ও আর এস টি, আর ওস্ট, ডব্লিউ ও আর এস টি। এই এরকম একটা দুটো আছে একটু আলাদা হয়। তাছাড়া সাধারণত যেসব অ্যাডজেক্টিভ গুলো হয়, যেমন লং, এই যেগুলো লং, উচ্চারণে কি হচ্ছে, এক সিলেবাল যুক্ত হচ্ছে না, এক সিলেবাল বা দুই সিলেবাল যুক্ত যে লং, একেবারে বেরিয়ে গেল, এই ধরনের বাক্যগুলো পরে কম্পারেটিভে হয়, তার সঙ্গে ইয়ার যুক্ত হয়, তাহলে লঙ্গার। আর সুপারলেটিভে তাহলে কি যুক্ত হলো, এখানে আমি মার্ক করে দিলাম, ইয়ার যুক্ত হলো। আর সুপারলেটিভে লংই থাকছে, তার সঙ্গে একটা নতুন জিনিস যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে ইএসটি। তাহলে এটা কি জিনিস, এক বা দুই সিলেবাল বলা হয়, আমি বাংলায় লিখে দিই সিলেবাল। সিলেবাল হচ্ছে আমাদের উচ্চারণের ভাগ। সিলেবাল কি জিনিস, আমাদের উচ্চারণের ভাগ। আমরা যে কোনো একটা বাক্য বা সরি বাক্য বলছি, একটা ওয়ার্ড উচ্চারণ করতে গেলে আমরা যদি সেটা একই ভাবে, এক নিষ্ঠা বা একই ভাবে বলে দিতে পারি, তাহলে ওয়ান সিলেবাল। যদি বলতে গেলে সেটা দুটো ভাগ হয়, ঠিক আছে, তাহলে সেটা দুই সিলেবাল। তিনটে ভাগ হয়, যেমন উদাহরণ দিলাম লং, একইভাবে বেরিয়ে গেল এক সিলেবাল, তাহলে ইয়ার ইএসটি। ক্লেভার, 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 দেখো দুই ভাগে ভাগ আছে, দুই সিলেবাল। এটাও আমাদের এইভাবে হবে যে ক্লেভার আর ক্লেভারেস্ট। কিন্তু যদি তিন বা তার বেশি সিলেবাল হয়, যেমন বিউটিফুল, প্রিসিয়াস, ওয়ার্ড গুলো দেখো, বিউটিফুল, তুমি যেভাবেই বলো না কেন, বিউটিফুল এইভাবে বললে তো হবে না। তোমার বিউটিফুল, আমরা নর্মালি বলি বিউটিফুল। আমরা এই একটা অনেকটা বড় একটা ওয়ার্ড, এটাকে আমরা উচ্চারণের সুবিধার্থে তিনটে যখন ভাগ করছি, তার মানে তিন সিলেবাল। তাহলে এখানে আমি একটা লিখে দিলাম, ধরো ক্লেভার, ক্লেভার, ক্লেভার দুটো হচ্ছে, তাহলে কি হবে এটা, ক্লেভার আর আর ক্লেভারেস্ট, ক্লেভারেস্ট। এবার যদি আমি একটা তিন সিলেবাল যুক্ত যদি লিখি,
তিন সিলেবাল যুক্ত যদি কোনো ওয়ার্ড হয়, মানে যাতে তিনটে ভাগে ভাগ হচ্ছে, যেমন যদি আমি লিখি বিউটিফুল, দেখো বিউটিফুল তিনখানা ভাগে উচ্চারণ হচ্ছে। এই ধরনের যখন হবে তখন কিন্তু শেষে ইয়ার বা ইএসটি যোগ করে হবে না। বিউটিফুল আর বিউটিফুলেস্ট তোমরা এইসব ভুলগুলো করো, এগুলো করা যাবে না। যখনই তিন সিলেবাল বা তার বেশি উচ্চারণ ভাগ হয়ে যাবে তখন কম্পারেটিভ ডিগ্রিতে তার আগে আসবে মোর, তাহলে মোর বিউটিফুল হবে এটা, মোর বিউটিফুল। আর লাস্টেরটা হবে মোস্ট বিউটিফুল। মোর হবে কম্পারেটিভে আর সুপারলেটিভে হবে মোস্ট, মোস্ট বিউটিফুল। তাহলে আশা করি বোঝা গেল। এই যে আরো উদাহরণ আছে, আমি আরেকটা যেটা বললাম ধরো প্রিসিয়াস, প্রিসিয়াস মূল্যবান, প্রিসিয়াস তিন সিলেবাল হচ্ছে। ফেরোসিয়াস, ফেরোসিয়াস মানে হচ্ছে হিংস্র, যে টাইগার ইজ দ্য মোস্ট ফিউরিয়াস অ্যানিমাল, এটা তোমরা অনেক সময় শুনেছো। তাহলে এই যেহেতু এগুলো তিনটে মিনিমাম ভাগে ভাগ হচ্ছে, এইগুলোর কম্পারেটিভ করতে গেলে আগে মোর বসবে, আর সুপারলেটিভ করতে গেলে আগে মোস্ট বসবে, আর অ্যাকচুয়াল ওয়ার্ড যেটা আছে সেটা থেকে যাবে। আশা করি কিভাবে আমরা একটা অ্যাডজেক্টিভকে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে হয়, অন্তত অ্যাডজেক্টিভের ভাগগুলো শিখলাম। এবার আমাদের ধাপে ধাপে শিখতে হবে কি থাকলে বুঝবো এই বাক্যটা পজিটিভ ডিগ্রি, কি থাকলে বুঝবো এটা কম্পারেটিভ ডিগ্রি, আর কি থাকলে বুঝবো এটা সুপারলেটিভ ডিগ্রি। কারণ পরীক্ষায় প্রথমত অনেক সময় এটাও দিয়ে দেয় যে এর কম্পারেটিভ ডিগ্রি কি হবে, বা এর সুপারলেটিভ ডিগ্রি কি হবে, এর পজিটিভ ডিগ্রি কি হবে, এটা তো একটা দেয়। আর একটা দেয় কিছু ওয়ার্ড দেয়া থাকে, সেটাকে বলতে হয় এটা কোন ডিগ্রি, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ডিগ্রি, কোন ডিগ্রি হবে সেটা চুজ করো, দেখে বুঝতে হবে যে এটা কোন ডিগ্রি। এবার আমরা সেটা একটু শিখে নেব। এটা মুছে দিলাম। এবার দেখি কোন ডিগ্রি কিভাবে হয়। আমি এক্ষুনি বললাম যে দেখো তোমাদের যেমন একটা ওয়ার্ড দিয়ে বলছিলাম বিগ, বিগ পজিটিভ, একটা সিলেবাল যুক্ত বিগ, একসঙ্গে উচ্চারণ হচ্ছে, তাহলে এটা হবে বিগার, এটা হচ্ছে বিগেস্ট। তারপরে ধরো একটা ওয়ার্ড দিলাম ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল তিনটে সিলেবাল হচ্ছে, তাহলে এটা কি হবে, এটা আমি কেন লিখে দিচ্ছি তোমরা বুঝবে। এটা মোর ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল, আর এটা মোস্ট ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল। এটা তো আমরা জানি। তাহলে এখান থেকেও কিন্তু দেখা যায় যদি লাস্টে ইয়ার থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রি হবে, লাস্টে যদি ইএসটি থাকে তাহলে সুপারলেটিভ ডিগ্রি হবে। যদি কোনো কিছুর আগে মোড থাকে তাহলেও কম্পারেটিভ হবে, যদি মোস্ট থাকে তাহলেও তাহলে সুপারলেটিভ হবে। দেখো এটা দেখলেও কিন্তু আমরা বুঝতে পারি যে এটা কোনটা, কোন বাক্যের মধ্যে যদি আমার শুধু ভ্যালুয়েবল লেখা থাকে তাহলে পজিটিভ, যদি মোর ভ্যালুয়েবল লেখা থাকে, মোর আছে তার মানে কম্পারেটিভ, মোস্ট আছে তার মানে সুপারলেটিভ, বা ইয়ার আছে ওয়ার্ডের শেষে অ্যাডজেক্টিভের শেষে তাহলে কম্পারেটিভ, লাস্টে ইএসটি থাকলে সুপারলেটিভ। এটা দেখলে তো আমরা প্রথমে একটা বুঝতেই পারবো যে এটা কোন ডিগ্রিতে আছে। তাছাড়াও বোঝার উপায়, তাছাড়া বোঝার উপরে আছে কি, এক নম্বর পজিটিভ ডিগ্রিতে সো বা অ্যাজ থাকবে, সো বা অ্যাজ যদি কোনো পজিটিভ ডিগ্রিতে থাকে তাহলে বুঝে নিতে হবে এটা হচ্ছে, আমি লিখে দিই পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিতে শো বা অ্যাজ থাকবে, শো বা অ্যাজ এই যদি কোনো জায়গায় দেখতে পাও শো আছে বা অ্যাজ লেখা আছে, কোথায় না অ্যাডজেক্টিভের আগে বা পরে, অ্যাডজেক্টিভের আগে বা পরে যদি শো বা অ্যাজ লেখা থাকে তাহলে সেটা পজিটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রিতে দেন কথাটা লেখা থাকবেই, পিএইচএন, এই দেন কথাটা লেখা থাকলে আমরা বুঝে নেবো এটা কম্পারেটিভ ডিগ্রি। কারণ আমরা যদি এই জায়গায় ইয়ার ইএসটি বুঝতে পারলাম না বা মোর মোস্ট আমাদের চোখ দিয়ে এড়িয়েও যায়, তারপরেও যদি দেখি ওই বাক্যটার মধ্যে দ্যান কথাটা লেখা আছে তাহলে এটা বুঝে যাবো এটা কম্পারেটিভ ডিগ্রি। যদি দেখি সো বা অ্যাজ লেখা আছে অ্যাডজেক্টিভের আশেপাশে, সো বিগ অ্যাজ হি এরকম আছে, তাহলে সো বিগ অ্যাজ, সো অ্যাজ কিছু একটা না লেখা আছে তাহলে সেটা পজিটিভ ডিগ্রি। আর
অ্যাডজেক্টিভের আগে যদি দা থাকে তাহলে বুঝে নেবো সেটা সুপারলেটিভ ডিগ্রি। এটা কিন্তু আমাদের আগে বুঝতে হবে। আমাদের ডিগ্রিতে প্রথমেই আমাদের একটা ডিগ্রি থেকে একটা ডিগ্রি চেঞ্জ করতে দেবে না পরীক্ষায়। প্রথম দিকের ক্লাসগুলোতে যাদের দেয় তাদের হচ্ছে কোনটা কোন ডিগ্রি দেয়, তারপর একটু 6 7 উঠলে তখন দেয় কোনটা পজিটিভ ডিগ্রি, কোনটা কম্পারেটিভ ডিগ্রি, কোনটা সুপারলেটিভ ডিগ্রি চয়েস করে। তখন কিন্তু এইগুলো খেয়াল রাখতে হয়। তাহলে সুপারলেটিভ ডিগ্রি কখন হবে? সবসময় সুপারলেটিভ ডিগ্রির আগে একটা দা থাকবে। কারণ আমরা যখন আর্টিকেল শিখেছি তখন আমরা জানি যে দা কখন বসে? পৃথিবীতে যে জিনিসের সংখ্যা একটি তার আগে দা বসে। দা, সান, দা, মুন। তাহলে বলতে সে ক্লাসের মধ্যে সব থেকে ভালো, কারণ সে একাই আছে, ওর থেকে ভালো কেউ নেই, ও সিঙ্গেল একাই আছে। যেহেতু একটি, অতএব সুপারলেটিভ ডিগ্রির আগে সব সময় দা বসবেই বসবে, কিন্তু সেটা অ্যাডজেক্টিভের আগে বসবে, দা বিগেস্ট এরকম বসবে। আশা করি ইনফরমেশনটা বুঝলে। ভালো লাগে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর যদি কিছু প্রশ্ন থাকে আমাদের যে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে করতে পারো।